একটা চটজলদি রেসিপি সন্ধ্যাবেলা। আমের কাঁচা আমের সিজনে আম ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে কয়েকদিন আলো বাতাসে লাগিয়ে তারপরে সেগুলো প্যাকেট করে ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিয়েছি। তো সেরকম একটা প্যাকেট আজকে দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম। ভাতের সাথে সরিষার তেল নিয়েছি সামান্য, দিলাম কালিজিরা আর পাঁচফোড়নের ফোড়ন খুব কম, কারণ হচ্ছে একদম ছোট একটা প্যাকেট নামিয়েছি, জিপলক ব্যাগে আমি রেখে দিই। আর দিলাম কিছু রসুন কুচি। এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য যেহেতু চাটনি, সেহেতু এখানে কোনো সিরকা টিরকা কিছুই ব্যবহার করব না। ইনস্ট্যান্ট একটা আচার রেসিপি, চাটনি রেসিপি ভাতের সাথে খুবই ভালো লাগে। আমাদের বাসায় বাচ্চারা খুব, আমার ছেলেটাও খুব আচারের পাগল। এই যে এতটুকুনি এই নামিয়েছি আমি, ছোটো ছোটো এরকম করে করে রাখি যেন খাওয়ার সময় চট করে বানিয়ে নেওয়া যায়। এমনিতে তো আমের আচার করা হয়েছে, অলমোস্ট শেষ। তো এখন ওই যে শেষের দিকে বলে এখন এভাবে করে করে দিতে হচ্ছে বাচ্চাদের। একটুখানি এলাচ গুঁড়ো, খুব সামান্য এলাচ ভেজে, হালকা ভেজে, আমি সব ধরনের গরম মশলাই হালকা ভেজে কৌটা করে রাখি কাচের জারে বা কৌটায়। তো এইখানের মধ্যে খুব বেশি মশলা হবে না, এখানে খুব বেশি ঝালও হবে না, যেহেতু সবাই খাবে। সামান্য একটু হলুদ, একদম 2 পিঞ্চ বলতে পারো চামচে, একটু লাল মরিচ, সামান্য এটা ঝাল মরিচটাই দিয়েছি, একটুই হাফ চামচের একটু বেশি, ভীষণ ঝাল। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে আমার আমের চাটনির মশলা। সরিষার তেল তো দেখলেই দিয়েছি। এখানে হচ্ছে লবণ দিব সামান্য, যেহেতু আমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমটা রেডি করা ছিল, আমের কষটা ফেলানো ছিল, মোটামুটি রেডি করাই এটা আচারের জন্য। তো এখানে লবণটা একটু সামান্য পরিমাণে দেব, আর চিনিটা তোমরা দিবে তোমাদের পছন্দ মতো। যদি টক খুব অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিবা, আর যদি না করে, এটা ভাজা জিরার গুঁড়ো দিলাম। আর যদি টকটা অ্যাভয়েড করতে না চাও, যে টক ঝাল মিষ্টির একটা টেস্ট ফ্লেভার জিভে লাগুক, তাহলে চিনিটা একটু কম দিবা। তো আমি এটা যেহেতু আমটা টকি ছিল, লবণ দিয়েছি, সব দিয়েছি, মিক্সড গরম মশলার গুঁড়ো দেখেছো দিয়েছি, আর সামান্য একদম ভাজা জিরার গুঁড়ো, খুবই সামান্য একটুখানি বলে এটা দেখো গলেও আসছে। তো এই চিনিও লবণও দিয়েছি কম, চিনি দিলাম 3 টেবিল চামচের একটু কম হবে এই পরিমাণ আন্দাজে। তো আমিও যেহেতু খুব একটা টক পছন্দ করি না, সেজন্য আমি যখন চিনি দিই আমি তখন ভালো মতোই দিই। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামে আছে, সাবস্ক্রাইব করলে খুশি হব। হেসেলে রাখার নামে আমার ফেসবুক রান্নার পেজও আছে একটা, লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকলে সেটাও খুশি হব। ওয়েলকাম সবাইকে চটজলদি রেসিপির। আজকের রেসিপিটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করতে ভুলবা না। ভিডিও পুরোটা দেখে কমেন্ট করবা। সঙ্গে থাকার জন্য অ্যাডভান্স ভালোবাসা সবাইকে, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।